আমরা এখন বাচ্চাদের নিয়ে এক জায়গায় বেড়াতে গেলাম। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা জায়গা। আর বাচ্চাদের তো আনন্দের আর শেষ নেই। খুবই ভালো লেগেছে ওদের সবার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর এখন দেখতে পাচ্ছেন আমরা এক জায়গায় গিয়েছি। তো এত সুন্দর একটা জায়গা। এটা উত্তরা ৪ নম্বর সেক্টরের কল্যাণ সমিতির একটা পার্ক। তো পার্ক বললে ভুল হবে, এখানে পার্ক, খেলার মাঠ সবকিছুই আছে। আর মাঠ বলতেও ভুল হবে যে একটা মাঠ, এখানে অনেকগুলো মাঠ, মানে বাউন্ডারি করা করা, প্রত্যেকটি খেলার জন্য একটা একটা করে মাঠ। তো ফুটবল খেলার জন্য মাঠ, ক্রিকেট খেলার জন্য মাঠ, আবার ব্যাডমিন্টন খেলার জন্য মাঠ, বাস্কেটবল খেলার জন্য মাঠ। তো প্রত্যেকটারই আলাদা আলাদা করে ঘর করে আছে এবং কোর্ট করা আছে। তো যার যেটা পছন্দ সেখানে সেটা খেলতে পারে। তো বাচ্চাদের ঘরে বসে থেকে থেকে আসলে বোরিং হয়ে গেছে সবাই। তো ওরা খেলার জন্য বড় মাঠ দরকার। তো আমরা এখানে নিয়ে আসলাম। তো এত মজা পেয়েছে, ওরা দৌড়াতে দৌড়াতে শেষ। আর ছেলেগুলা ফুটবল খেলছে। তো খুবই মজাদার, ওরা মজা করেছে ওখানে। আর বাদাম খেয়েছে আর ঘুরেছে। আর এখানে আরও আছে নার্সারি। আর দেখতেই পাচ্ছেন সুন্দর নার্সারি করে রেখেছে দুই পাশে। আর অসংখ্য ফুলের বাগান, এত সুন্দর। আবার বসার জন্য আলাদা করে বসার সিট করেছে। তো যারা বসে বসে খেলা দেখতে চায় তারাও এখানে আসতে পারবে। আর এখানে লেকের মধ্যে আছে অসংখ্য হাঁস। তো হাঁসগুলা সাঁতার কাটছে, উঠছে, সবাই দেখছে বসে বসে। আর এত সুন্দর মনোরম দৃশ্য। আর আমরা বের হলাম ঠিক বিকালে বিকালে। এত সুন্দর ওয়েদার, রোদটা পড়ে গেছে আর কোনো গরম নেই, আরামের একটা ওয়েদার ছিল। আর ওরা অনেক মজা পেল। ওদের খেলার জন্য আরও অনেক কিছুই ছিল। তো এগুলা ওরা একটু একটু করে খেললো সবাই। আর আমরা আমাদের বসে বসে গল্প করলাম। এত সুন্দর একটা গাছ, এটা মনে হয় অনেক অনেক বছর হয়েছে। আর খেলা শেষে ওরা একটু কিছু খাবে। তো আমরা একটু কিছু খেতে গেলাম, হালকা পাতলা নাস্তা। তো খাওয়া দাওয়া শেষে আবার বাসায় চলে যাব। এখানে বসে একটু রেস্ট নেওয়া হলো। আর সময়ও শেষ হয়ে গেল। আসলে আমরা বের হতে হতে অনেক দেরি করে ফেলেছি। তো বের হয়ে শেষ সময়ে এখন বাসায় চলে আসলাম। তো শবে বরাতের জন্য হালুয়া বানাবো। তো হালুয়ার জন্য আমি ডালটাকে বেশি সময় ভিজিয়ে রাখতে পারিনি। তো আমি অল্প সময়ের মধ্যে ডালটাকে ভিজালাম গরম পানি দিয়ে। তো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে বেশি সময় ভিজানো লাগে না। 1 ঘন্টা ভিজাতে পারলেও অনেক, 2 ঘন্টা সময় থাকলে 2 ঘন্টা। তো দেখতেই পাচ্ছেন আমি 1 ঘন্টা ভিজানোর পরে আমি ডালগুলাকে ধুয়ে সিদ্ধ দিয়ে দিলাম। তো দুধ দিয়ে যারা সিদ্ধ করতে চান তারা দুধ দিয়ে সিদ্ধ করতে পারেন। আমি পানি দিয়ে সিদ্ধ করছি। তো দুধ দিয়ে সিদ্ধ করলে মনে হয় আরেকটু মজা হতো। তো আমারটাও ভালোই হয়েছে, খারাপ হয়নি। এটা অনেক সুন্দর একটা, একটু পানি পানি রেখেছি আর তারপরে পাটায় এটা বেটে নিয়েছি। সুন্দর করে বেটে নেওয়ার পরে এটা এরকম মিহি হতে হবে, সুন্দর করে বাটতে হবে। আর এখানে আমি ঘি দিয়ে আমি এই হালুয়াটা করব। তো হালুয়াটা করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে হালুয়াটা দিয়ে দিলাম, ডালটা দিয়ে দিলাম বাটা। তো ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব, একটু পানি বের হবে। তো পানিটা টেনে গেলে আমি চিনি দিব, কারণ চিনি দেওয়ার পরে আরও পানি বের হবে। তো এখানে একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে, আর থামা যাবে না, খালি নাড়তেই থাকতে হবে। তো সুন্দর করে এই হালুয়াটাও আমি তৈরি করছি। আর দেখতেই পাচ্ছেন যে এখানে হালকা হালকা ঝরঝরা হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আধা কেজি বুটের ডালের জন্য 2 কাপের একটু বেশি, 3.25 কাপের মতো চিনি ব্যবহার করেছি। আর চিনি দেওয়ার পরে এটা দেখেন এরকম মাখা হয়ে গেছে। তো আমি এখানের মধ্যে রং দিয়ে দিলাম একটা। আর আমি যেহেতু দুধ ব্যবহার করিনি, আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আমি বেশ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তো কনডেন্স মিল্ক দেওয়াতে এটার ফ্লেভারটা অনেক মজা হয়েছে। আর তারপরে আমি এটাকে আবার নাড়ছি। তো এটা ঘন্টাখানেক নাড়তেই থাকতে হবে। নাড়তে নাড়তে আস্তে আস্তে এটা যখন পাতিলে লেগে উঠে আসবে তখন বুঝতে হবে যে আমার হালুয়াটা রেডি। তো ডালের হালুয়াটা একটু সময় লাগে। আর
তার খেতেও ভীষণ মজা। তো অবশ্যই আপনারা এটা একটু করে খেন, অনেক মজাদার এই হালুয়া। আর সব রাতে হালুয়ার রুটি ছাড়া তো আসলে কেউ চিন্তাই করতে পারে না। আর এখানে আমি আবার নামানোর আগে ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে আবার নাড়াচাড়া করব। আর আমরা সুন্দর করে এটাকে নেড়ে নিব। আর দেখতেই পাচ্ছেন যে এখন আরও মাখা মাখা হয়ে গেছে। আর আস্তে আস্তে করে এটা এরকম টাইট হয়ে যাবে। যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন আরেকটু গুঁড়া দুধ দিব। তো গুঁড়া দুধ বেশ পরিমাণ আমি দিয়েছি, হাফ টেবিল চামচের 3 চামচ পরিমাণ দিয়েছি। আর এখানে এভাবে করে এটাকে একটা ট্রের মধ্যে নিয়ে নিব। আর নিয়ে নেওয়ার পরে এটা একটু সুন্দর করে এভাবে বিছিয়ে দিব এবং কেটে কেটে বরফির মতো করে বের করে নিব। আর উপরে একটা একটা কিশমিশ দিয়ে দিলাম। আর এই মজাদার হালুয়াটা অবশ্যই আপনারা তৈরি করে খাবেন এবং আমাকে জানাবেন আমার ভিডিও কেমন লেগেছে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থেকে বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন।